আমরা জরিপের মধ্যে সিএস, পিএস, আরএস, বিএস এগুলো তো শিখছি, ঠিক আছে? কোতিয়ান তো আমরা চিনতে পারবো সবাই, না? দেখে একজন বলো তো, আর্স কোতিয়ান চিনার আরএস কোতিয়ান দৈর্ঘ্য দেওয়া হবে, লম্বা পূর্বাভিষ্টা হবে। আর একটা সূত্র আছে 105, 106, 108, 109 ধারা, এগুলো ধারা। ধারা থাকবে। হ্যাঁ, এগুলো কোথায় থাকবে? আরএস এর প্রথম পৃষ্ঠায় বাম পাশে কর্নারে। তারপর বিএস কোতিয়ান চিনার উপায়? বিএস হচ্ছে প্রস্থ দিয়ে। প্রস্থ, উত্তর সীমার দাগের ব্যবহার করে দিতে পারি। তারপর বলুন তো আর সিএস এর মধ্যে আর্সটা বলেন। আরএস এর মধ্যে এই কোড থাকবে একটা, যেমন 205, 206, 105, 106, 108। পিএস কোতিয়ান থাকবে, হ্যাঁ। আর্স কোতিয়ান থাকবে, ঠিক আছে? কোডটা কি থাকবে? 105, 106, 108, 109। আর প্রথম মধ্যে লম্বা থাকবে, লম্বা থাকবে আর অবশিষ্ট থাকবে। উপবিষ্ট থাকবে। হ্যাঁ, আর উত্তরাধিকারটা থাকবে, উত্তর সীমা। শেষের পৃষ্ঠার কলমে উত্তর সীমার দখলকার একটা কলম থাকবে, ওইটা আর্স কোতিয়ানে থাকবে, পিএস কোতিয়ানে থাকবে না। যে কোতিয়ানে যেটা দৈর্ঘ্য লম্বা থাকবে, যে কোতিয়ানে উত্তর সীমার দখলকার থাকবে না, ওইটা পিএস কোতিয়ান। যেটা তো উত্তর সীমার দখলকার থাকবে, ওটা আরএস কোতিয়ান। ওটা আর্স কোতিয়ান। তো উত্তর সীমার দখলকার থাকবে না। আচ্ছা পিএস কোতিয়ান বলেন তো আপনি? প্রশ্ন নম্বর হবে, এখন এটা উত্তর সীমার দখলটা থাকবে না। থাকবে না, কি থাকবে? ওখানে নাম, তারপরে অংশ, ওগুলো সব ওটা এক পৃষ্ঠায় হবে, পৃষ্ঠা হবে। ঠিক আছে? মানে উভয় পৃষ্ঠা হবে না। পাতা পারলে তো অনেক পৃষ্ঠা হতে পারে, 8-10 পৃষ্ঠা হবে না, আর পৃষ্ঠা হবে না। আচ্ছা, আর এখানে একটা ধারা থাকবে, তাও বাংলাদেশি ধারা থাকবে 30, 32, 31 এভাবে 30, 31, 32 ধারা থাকবে, ঠিক আছে? পিএস কোতিয়ান, ইয়েস, পিএস কোতিয়ান, ইয়েসটা আর আছে মতো তো হ্যাঁ আসলে মানে এটা উপরিষ্ঠ থাকবে। শুধু উত্তর সীমার দখল থাকবে, ওই দিন এটা বাকি থাকবে। এটা বাকি আর আছে। মাত্র পিএস ইয়েসটাও উপরের পাশে কলম থাকবে, তারপর উত্তর সীমানা কলম থাকবে। পিএস কোতিয়ান আর এস কোতিয়ান ধারা কি থাকবে? এই 170 পরে এই ধারাগুলো থাকবে, ঠিক আছে? আর পিএস কোতিয়ানে 49, 50, 51 এভাবে ধারা থাকবে। বিএস কোতিয়ান, বিএস বিএস আপনি বলেন তো আরএসের পূর্ণ নাম কি? হ্যাঁ, একটা সপ্তাহ পেয়েছেন, এক সপ্তাহ মধ্যে কিন্তু কাজ লাগাতে হবে। আমাদের ক্লাসে হচ্ছে যে আজকে শুক্রবার হলে এটা আগামী শুক্রবারে এখানে আমরা এই সংক্ষিপ্ত যে আলোচনা করবো, এটা ব্যাপকভাবে আমরা আলোচনা করবো। কোনো কিছু না বুঝলে আমাদের একটা সবার একটা গ্রুপ আছে মেসেঞ্জারে, ঠিক আছে? ওটাতে জানতে সবাই। আর সেটা হচ্ছে রিভিশনাল, এটা তো গতবার বলছিলাম। আমরা দুজন আজকে নতুন আসেন নাই আগে, তাদেরকে আমরা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। জরিপটা আমরা 4টা জরিপ নিয়ে আলোচনা করছিলাম। সিএস, সিএস এর পরে আর্টস আসছিল, আর্টস এর পরে পিএস, পিএস এর পরে বিএস। বিএসটা হচ্ছে বাংলাদেশ সার্ভে। বাংলাদেশ সার্ভে বাংলাদেশে যেটা জরিপ করছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেটা জরিপ পরিচালিত হয়েছিল ওইটা বিএস। তো বিএসটা স্বাধীনের পর পরেই শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এটা কার্যক্রম এখনো কিন্তু আছে। তারপরে এর আগে হচ্ছে পিএস। পিএসটা পাকিস্তান যখন হয়েছিল, পাকিস্তানের পর পাকিস্তান সরকারের যে উদ্যোগ নিয়ে যে জরিপটা হয়েছিল ওটাই পিএস। পাকিস্তান সার্ভে, পাকিস্তান। এর আগে হচ্ছে আরএস, আরএসটা রিভিশনাল। এর আগে সিএস, সিএসটা ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভে চলাকালীন প্রায় শেষ পর্যায়ের আগে ওটা থাকা অবস্থায় আরএসটা শুরু হয়েছিল। আরএসটা একটা জরিপকে পর্যালোচনা করে, যেটা রিভাইজ হয়েছিল যে শুদ্ধ জরিপ অনেকটাই, ঠিক আছে? ওটাই জন্য রিভিশনাল জরিপ হিসাবে পরিচিত। সেটা 1888 থেকে চট্টগ্রামে 1898 পর্যন্ত, এবং
সারা বাংলাদেশে 1940 ইংরেজি পর্যন্ত আমাদের চট্টগ্রামটা জানতে হবে। কারণ আমরা কাজ করবো চট্টগ্রামে, ঠিক আছে? চট্টগ্রামটা কত সালে এটা এটা বাস্তব এটা স্যার 1940 ছিল। 1940 ডিএসও বলা হয় সিএসকে। সিএসকে ডিএসও বলা হয় না। সিএস 18 থেকে 1940 1940 থেকে 1940 ইংরেজি পর্যন্ত কার্যক্রম চলছিল। এবং সিএস জয়েন্টটা শুরু হয়েছিল কক্সবাজার জেলার রামুকানা থেকে। এটা শেষ হয়েছিল যে দিনাজপুর জেলায় গিয়ে এটা কার্যক্রম শেষ হয়েছিল 1940 থেকে। এটা ব্রিটিশ সরকারের আমলে। আরএসটা আরএসটা সিএস জরিপ চলাকালীন অবস্থায় 1922 ইংরেজি থেকে শুরু হয়েছিল। আচ্ছা শেষ 1950। 1950 1950 পর্যন্ত হিসাবে গেছে। আমরা একটা হতে দেখি। আমি তো কাছে আইটি আইটি জন্য হ্যাঁ আমরা গত ক্লাসে কোতিয়ান চীনার বিভিন্ন দিকগুলো আলোচনা করছিলাম। বিএস কোতিয়ান বলেন, আরএস কোতিয়ান বলেন, একটা মালিকানা কলাম আছে, ঠিক আছে? আরএস কোতিয়ান থাকবে যে প্রথম পৃষ্ঠায় বাম পাশে, শেষের অংশের বাম পাশে পাইছি আমরা। একজন আছে না, একটু লাগা আরএস কোতিয়ানের প্রথম পৃষ্ঠায় বাম পাশে মালিকের নামগুলো থাকে। আর বিএস কোতিয়ানে 1 নম্বর কলামে 9টা কলাম বলছি না, বিএস কোতিয়ানে 1 নম্বর কলামে মালিকের নাম আছে। এটা তো আমরা আলোচনা করছিলাম। এই যে বিএস কোতিয়ানটা আছে না সবার কাছে, এখানে যে সবাই যার যার নাম আছে, ছানাউল্লাহ, ফিরোজা খাতুন, রহমতুল্লাহ, ওনারাই তো মালিক। এটা তো আমরা জানি, ঠিক আছে? জানতেছি। এখন একটা বিষয় হচ্ছে যে কে কতটুকু মালিক। এই খতিয়ানের জায়গা আছে 60 শতক, ঠিক আছে? 3.5 ঘন্টা। কে কতটুকু মালিক এটা আজকে আমরা শিখবো। আজকে আমরা কি শিখবো? কে কত অংশের মালিক, ঠিক আছে? এই খতিয়ানে যে অংশগুলো আছে আর খতিয়ানে এরকম থাকবে না, আর খতিয়ানে অন্যরকম কম বেশি থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রটা আমরা আজকে শিখবো। দুই নম্বর কলামে, ঠিক আছে? বিএস কোতিয়ানের 2 নম্বর কলামের অংশটুকু মালিকানার অংশ। এই খতিয়ান দেখো 2 নম্বর কলামে যে অংশ দেওয়া আছে এই অংশগুলো আজকে আমরা শিখবো, ঠিক আছে? এই অংশ জানা থাকলে আমাদের কার মালিকানা কতটুকু, এই খতিয়ানে কে কতটুকু পাবে এটা আমরা বাইর করতে পারবো। সবাই এটা নোট করি। কি লিখছি আমরা? বিস্তিল। ঠিক আছে? বিস্তিল সমান 1 ক্রান্তি।
বিস্তীর সমান এক ক্রান্তি। এক ক্রান্তিটা কিভাবে লিখবো? অব্লিকের মতো একটা দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, বিস্তীর সমান এক ক্রান্তি। তিন ক্রান্তি সমান এক কড়া। স্যার একটা প্রশ্ন ছিল, ওই 1 ঘন্টা সমান 4 আনা বলে, যে 4 আনাটা কি জিনিস? 1 ঘন্টা সমান 4 আনা 4 কড়া। 4 কড়া সমান 1 ঘন্টা। আচ্ছা, 1 আনা মানে 1 কড়া না? আমরা অন্য ভাষায় আনা বলে আর কি, না? না, আনাটা হচ্ছে তো প্রতিদিনের হিসাব, আর কড়া ঘন্টা হচ্ছে তো এটা আবার পরিমাপের হিসাব। আচ্ছা, চিহ্ন কি তোমাদের সেম হবে? 20 ঘন্টা সমান যে এক আনাদের সাইন যেটা, এটা 20 দিনের সাইন একটু হচ্ছে। হ্যাঁ, এক ক্রান্তি সাইন একে হবে। একই সাইন না? 8 ঘন্টা সাইনটা কিরকম হবে? 20 ঘন্টা 20 সাইন করার সময় 1 ঘন্টা দেখায়, একটাকে কি সাইনে লেখা যাবে? এটা ঘন্টা লেখা থাকবে আর কি। এর সাইন নেই। না, আমরা প্রতিদিন যখন এটা দেখবো এটা বুঝতে পারবো। এটা কি সেম না? 20 ঘন্টা 20 থেকে 20 ঘন্টা সমান এক আনা। এক আনা। চিহ্নটা এটা জাস্ট আমরা শেখার জন্য। চিহ্নটা সেম বলছিল। হ্যাঁ, চিহ্নটা সেম না? চিহ্নটা সেম থাকবে। এটা আমরা জাস্ট পরিমাণ মানটা বের করার জন্য। হ্যাঁ, বল দিনের 1 টাকা। বা 16 আনা। এখানে আনলিমিটেড হবে এসএসডি ছিল। কি প্রশ্ন ছিল? 5% সবাই যার যার মতো করে বাইর করেন। প্রশ্ন কি ছিল? কয় তিলে? কয় দিলে 16 আনা বা 1 টাকা। কয় দিনে 16 আনা? কয় টাকা?
4,800 আর দুবাই করছে 76800 76,000 800 বলেন তো। আচ্ছা আমরা একটা হিসাবে আসি 20 সমান 1 ক্রান্তি, তাহলে 1 ক্রান্তি সমান আমরা 20 পাইছি, ঠিক আছে? 20 সমান 1 ক্রান্তি পাইছি। যদি 3 ক্রান্তি করতে 1 করা করতে যাই, 1 করার সময় কত দিন? 60 দিন। তাহলে 60 দিলে 1 করা, ঠিক আছে? যখন 4 করা কত যাব, তখন এটাকে 4 দিয়ে গুণ করলে 240 দিলে 1 ঘন্টা, তাহলে 20 ঘন্টায় 1 আনা। এটাকে আবার 20 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 4,800 1 আনা। ক আনায় 1 টাকা, 16 আনায়। এটাকে যদি 16 দিয়ে আমরা গুণ করি আবার 76,800 দিলে 1 টাকা, ঠিক আছে? মাথা আসছে এখন? এখন বোঝা যাবে না? হ্যাঁ 20 দিলে 1 ক্রান্তি, তাহলে 3 ক্রান্তি সমান 1 করা। যখন 1 করা এটা 3 গুণ হবে না, তাহলে 60 দিলে 1 করা। 1 করাকে আবার যখন আমরা 1 ঘন্টা পরিণত করবো, ঠিক আছে? এটা 4 গুণ হবে। 4 গুণে কত? 240। 240-এ 1 ঘন্টা। আবার যখন 20 ঘন্টায় করবো, তাহলে 20 গুণ হবে না? 20 গুণে 4,800। 4,800 আবার যখন 16 আনা হবে, তাহলে এটা 1 আনা না, 16 গুণ হবে না? 16 গুণ হলে 76,800 দিলে 1 টাকা। এটা হলে আমরা 30 শিখলে একদম প্রতিহারের সম্পূর্ণ অঙ্কে চলে আসবে। এখন আমরা বলতে পারি বৃহস্পতিয়ানে সানাউল্লাহর কত অনাংশ? বৃহস্পতির পার্শ্ববর্তী কারণ আছে। এই ফয়সাল সাহেব এখন এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে, ওনার সাথে বসতে ওইগুলো আমাদের করতে হলে ওই ইরফানের কাছে আছে চিহ্নগুলো না? শিখতে হবে। আছে এখানে কিভাবে লিখছি এই ফয়সাল নাও নাম না, এখানে আপনি ওনার পাশে বসেন। হ্যাঁ আর ওনাকে দিয়ে দাও, এখান থেকে একটা দিবে না, আমিও তোমাদের পাশে বসলে ভালো হবে। আমরা খেয়াল করি এই তো এখানে একটা আছে তো। প্রতিহানে যে অংশগুলো এখন দেওয়া আছে, যে কোনো একটা নিলে হয়। আমি বিএস না। প্রতিহানের যে অংশগুলো দেওয়া আছে, ওগুলো আমাদের কি করতে হলে এখানে কিছু চিহ্ন আছে না, ওগুলো আমাদের কি করতে হবে? চিহ্নগুলো আগে শিখতে হবে। এখানে কিভাবে লিখি আমরা, ঠিক আছে? অব্লিকের মধ্যে একটা দাগ দিলে এটাই 1 আনা। তাহলে 2 আনা কিভাবে লিখবো, 3 আনা কিভাবে লিখবো, এগুলো আমাদেরকে আগে শিখতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল, জি বলেন। সেটা হলো ধরেন খতিয়ানে একজনের সম্পত্তি শুধু 20 তিল আছে, 20 তিল থাকার কারণে মানে একান্তি আর কি, একান্তির চিহ্ন দিলাম। এখন সেম আরেকজনের সম্পত্তি তাও আছে এই 20 ঘন্টা, তো 20 ঘন্টার এক আনা চিহ্ন কিন্তু সেম বল। এখন ওইটা কি তিল হিসেবে ব্যবহার হয়েছে সেম বল নাকি ঘন্টা হিসেবে ব্যবহার হয়েছে, আমরা কীভাবে বুঝবো? আমার প্রশ্ন ছিল তখন। এটা বোঝা যাবে। আমরা প্রথমে শিখি 1 আনা, 2 আনা, 3 আনা এভাবে শিখি। শিখলে একটা খতিয়ানে থাকবে 16 আনা, প্রত্যেকটা খতিয়ান স্বয়ংসম্পূর্ণ 16 আনাই থাকবে, ঠিক আছে?
আমরা যখন প্রথম এটা 16 আনা দেখছেন খতিয়ানের নিচে টান দিয়ে যোগফল দেওয়া আছে 1 টাকা 16 আনা দেওয়া আছে, ওই যোগফল দিয়ে আমরা বুঝতে পারবো কোনটা কত আনা। ওই জিনিসটা আমরা বুঝতে পারবো ফিতিল দেওয়া আছে নাকি আনা দেওয়া আছে, ঠিক আছে? খতিয়ানটা আনাই, যেমন আমরা এখানে একটা বুঝতে পারতেছি না, ফিরোজা খাতুন দেখা যাচ্ছে, হ্যাঁ প্রথমটা তাহলে ছোটটা কি তিল, তিল আগে যেটা থাকবে ওটা হচ্ছে তিল। তিল সাধারণত তিল এমন থাকে না, ধরেন ক্রান্তি 20 তিল এক ক্রান্তি, এখানে কিন্তু ওইটা আছে দেখতে পাচ্ছেন। তাহলে আনা কোনটা আগে কোনটা চিনা যাচ্ছে? পরেরটা আনা, পরের দুইটা আগেরটা আনা, আনা বড় না, আগেরটা আনা, পরের দুইটা তিল। না তিল না ক্রান্তি। ক্রান্তি, ক্রান্তি, সরি ক্রান্তি। আচ্ছা তাহলে আমরা শিখি এখন না এগুলা গতকাল আনছিলাম তো, তাও ওইখানে থাকতে থাকতে শুকিয়ে গেছে দেখি ইয়াতে লাইব্রেরিতে পানি জিনিস দিছে যে আমাকে। তো পানি দিলে আমরা এভাবে লিখে ফেলি 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 16 আনা পর্যন্ত লিখে ফেলি। তাহলে ওটা একটু দেখি, 1 আনা 16 আনা পর্যন্ত, ঠিক আছে? 1 আনাটার চিহ্নটা কিরকম থাকবে? অভিযোগের মতো 1 আনা, ঠিক আছে? 2 আনা কিভাবে থাকবে? কিভাবে থাকবে? তিন আনা এটা 4 আনা 4 আনা।
ঠিক আছে, 4 আনা পর্যন্ত লেখা শেষ। তাহলে 1 আনাটা কিভাবে দিতে হবে? অব্লিকের মতো। 2 আনাটা 2 আনাটা এক আনা এই দিয়ে অব্লিকের মতো দিয়ে এরকম দিলেও হবে, ঠিক আছে? 3 আনাটা হলো এরকম, ঠিক আছে? 4 আনাটা একটা দাড়ি। তাহলে 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা। আমরা 4 আনা পর্যন্ত একটু চোখে দেখে ভালো করে মাইন্ডে ঢুকে রাখি, ঠিক আছে? এখন আমরা 5 আনাটা লিখব কিভাবে? এক আনা দিয়ে ঠিক আছে, পাইছে? পাই নাই? এটা 4 আনা, এটাও 4 আনা। এটার সাথে 1 আনাটা অ্যাড করে দিলে 5 আনা। এই লাগিয়ে দিছেন এই লাগাই দিতে হবে এটা লাগাইতে হবে। মানে ইংরেজি বি মতো ইংরেজি বীর মতো না, এটা তো দিতে এই জাস্ট ভিতর শুধু চার আনা, কাপ হবে আর কি। টেক্সিনের মতো সুদা টেনে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, এটা করতে হবে। তার মানে ওই সাইরানাকে বলো করতে হবে আর কি সাইরানা 4 আনাকে বলা করতে হবে। 2 আনাকে বলা করতে হবে। সাইডের সাথে এক যুগ হয়েছে 5 11 থেকে মোটামুটি 11 থেকে 4 আনা পর্যন্ত। হ্যাঁ, সাইডের সাথে এক, এটা সাইড তো এই তো এক, তাহলে 5 আনা 5 হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 6 আনা কিভাবে লিখব? 6 আনা ঠিক 4 আনা লিখে 6 আনা। 7 আনা। চারের সাথে মাছ এটা দেখেছি মানে কি এরকম বলে দুইটা দাঁড়িয়ে হবে 8 আনা 2টা দাঁড়িয়ে হবে। জি, গাড়ি মাথায় রাখলে একটা 8 আনা 2টা দাঁড়িয়ে হবে। মানে সাইড আনাকে ডবল হবে 8 আনা। এখন এক থেকে সাইডের পর থেকে ওই সাইডকে মডিফাই করছে। এক থেকে সাইডকে ফলো করতে 1 থেকে 4কে একটু মাথায় রাখলে হবে। মাথায় রাখলে আমি আরো প্রথমে এই 4টাই আপনাদেরকে মাথায় লাইক ঢুকাই- রোমান 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 সংখ্যার মতো জাস্ট আমি এটা মাথায় ঢুকে দিচ্ছি 1 থেকে 4 আনা পর্যন্ত, ঠিক আছে? বাকিটা যাতে সহজে বুঝতে পারেন ওই জন্যই প্রথম 4টাই আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বোঝা গেছে? জি। এখন 9 আনা লিখবো কিভাবে? সাইডের সাথে পাঁচ আনা সাইডের সাথে হবে না 8 আনা যোগ 1 আনা বারো না হলে 3টা দাড়ি। ঠিক আছে, আর আমরা 12 আনাটা লিখবো এই কারারি ভাবে দিব। মাঝখানে কথা দুটো দিয়ে মাঝখানে হ্যাঁ লেগে যাবে না স্যার? হ্যাঁ, এটার সাথে এটা লাগবে, কোনার সাথে করা লাগবে না, এটা দেশের থেকে নিচের থেকে দিতে হবে। কোটায় না, 12টা হ্যাঁ 12টা কি হবে এই তো দুইটা 8 আনা দিয়ে হ্যাঁ আপনার এটা যখন 8 আনা দিব এটার সাথে এটা লাগাই দিব। এটা তো একটু ভিন্ন আছে হ্যাঁ, এসকে একটু উল্টান উল্টান। 12 মানে এটা তাহলে 13 আনা কিভাবে দিব? 12 আনার সাথে যোগ করতে হবে। আপডেট হয়েছে। ডাবলিয়া হবে না এটা, এটা 12 এটা শুধু থাকবে তো 12 টাকা কিন্তু স্যার এই এই 1 টাকা এবারে লিখব।
তেরো হবে ডব্লিউর মতো। না ডাব্লিউ এর মতো না, এটা দেন আপনি, এটা দিয়ে এটা 14 আনা। 13 আনা দেন, 12 আনা দেন, এবার পরে এটা লিখ দিলে আচ্ছা ডাব্লিউ এর মতো দেখাচ্ছে কিন্তু একই বয়স না, 12 লিটার এক কোটি বয়স না। এটা শেষ। পিএস কোদিনের যেটা একটা যোগফল আছে শেষের দিকে, হ্যাঁ 1 টাকা, ঠিক আছে? ওটা কি? ওটা 16 আনা। ওটাই যে অংশগুলো দেওয়া আছে ওগুলো যোগফল 16 আনা, এটা না? এখানে 1 0 কিছু আমাদের কোথায় দিছে? মানে এক আনা শূন্য এটা রহমতুল্লাহ 1.0 রহমতুল্লাহ কোথায় এখনো দিছে? যোগ করলো রহমতুল্লাহ রহমতুল্লাহ তারপর এখানে আমরা যাচ্ছি তো, ওটা কি সংকেত দিছিল? প্রথমে আমরা যেটা দেখাচ্ছি ওটা একটু আগে ফলো করে গেল। যেটা 1 টাকা দিয়েছে ওইটা খতিয়ানের মানে যোগফল, এটা 16 আনা, প্রত্যেকটা খতিয়ানে এইগুলো আনা থাকবে। তাহলে এর উপর আছে কি আজিমুন নেসা, ওনার অংশ কত লিখছে? ওনার অংশ হচ্ছে 8 আনা 8 আনা। ওই শূন্যটা একটি সংকেত, ঠিক আছে? এই 8 আনা, ঠিক আছে? শূন্যটা কি ওটা 8 আনা চিহ্ন একটা, শূন্যটা হ্যাঁ শূন্যটা। এটা যে আটা 4 আনা 8 আনার পরে থাকবে আর কি। তাহলে 8 আনা, এটা দিতে হবে শূন্যটা আমার থেকে, হ্যাঁ শূন্যটাকে লিখতে হবে 8 আনা চিহ্নের মধ্যে পাশে করে। 8 আনা হলে লিখতে হবে, লিখলেও চলবে না লিখলেও চলবে। এরপর আর কোনো কিছু লেখা না থাকলে এটা টাকার পরে একটা চিহ্ন দিয়ে দিয়ে দেবেন। কিন্তু 4 আনার পর আসে এটা, তাহলে ওই জানি 4 আনা বড় দিতে পারবে এটা কোনো কাজ নেই জানি না, এটা আপনি শুধু এটা আমরা কাউন্ট করতে হবে না, দশমিকের পরের অংশ শূন্যটা কোনো কাউন্ট করতে হবে না। তাহলে 8 আনা অংশ দেওয়া আছে কি আজিমুন নেসার, ঠিক আছে? জি তাহলে আমরা ভাগ করলে টোটাল সম্পত্তির 8 আনা অংশ, 8 আনা মানে কি অর্ধেক না? অর্ধেক তো, ঠিক আছে? জি জি অর্ধেক সম্পত্তি ওনাকে দিয়ে দিতে হবে। কাকে? আজিমুন নেসাকে। আচ্ছা। এর উপর আছে কি রহমতুল্লাহ, ওনার কত আনা অংশ? 4 আনা অংশ। তাহলে ওনাকে 4 ভাগের 1 ভাগ দিতে হবে। এখানে একটা জিনিস উল্লেখ করি, কিছুক্ষণ আগে আমি এটা করার আগে আপনাদেরকে বলছিলাম অংশগুলো দেখার জন্য, ঠিক আছে? তখন কিন্তু এটা বোঝা যায় নাই। এখন এই জিনিসটা জানার পরে এটা এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে ভালো করে শিখতে হবে, যেটা নোট করে নিছেন এটা ভালো করে শিখতে হবে। এর উপরে আছে, হ্যাঁ ওটা আটা কত? এখানে 6 8 আনা একখানা, এই দেখো একখানা 6 ঘন্টা, ঠিক আছে? 6 লিখলে ঘন্টা যাবে মানে একটা ঘন্টা, সংখ্যা 6 ঘন্টা, 6 ঘন্টা 2 খরা 2 ক্রান্তি। তাহলে আপনারা আমাকে এটা বাইর করে দেন, এখানে কত তেল? প্রথমটা হচ্ছে যে 1 আনা, ঠিক আছে? জি ঘন্টা কত 6 ঘন্টা, তারপরে 6 ঘন্টা, তারপরে 2 খরা, তারপরে 2 ক্রান্তি। তাহলে এখানে কত তেল হলো? একটু বাইর করেন এটা। স্যার লাস্টে 2 ক্রান্তি। ওটা 2 ক্রান্তি বোঝাচ্ছে না? কোথায় দেখছেন? কোথায় আছে?
হ্যাঁ দুটো ক্রান্তি, হ্যাঁ ঠিক আছে ক্রান্তি। ক্রান্তি তো স্যার এরকম সোজা মানে তো ব্যাক কিন্তু বলে ক্রান্তি এটা ব্যাকা ক্রান্তি ব্যাকা না একটা সোজা সোজাটা হচ্ছে করা। টোটাল কত কি বলতে তুমি কত ক্রান্তি বলতে তুমি হ্যাঁ ঠিক আছে, আপনারা এখানে কত তিল না কত তিল এটা বের করেন। দুই করে না এখানে দুই করা তবে এক করার সময় তবে এই ষাট গ্রাম দিয়ে এক করা 120 প্লাস ওদিকে 16 ঘন্টায় বলছিলাম 76 এর আসছে না পাঁচ 160 দিনা 40 ওদিকে 160 প্লাস সরি 120 প্লাস 1,50,760 স্যার আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম কি ৭৬,৮০০ এক টাকা, তাহলে আমাদের টোটালটা হচ্ছে ৭৬,৮০০। 1 লাখের উপরে কিভাবে যাবে এটা? 5,800 আপনার তো দেখাইছি এটা, ঘরে দেখাইছি, এটা আপনারা করেন, আমি তো এটা দেখাইছি, আপনারা বের করছেন না? এটা আমি করে দিলে, আমি তো এরকম 50 করে দিলে আপনার মাথায় আসবে না। আমি জাস্ট আপনাদের মাথায় আসার জন্য। হ্যাঁ 1,50,760 ঠিক আছে কেমন লাগবে এটা? আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম 1 টাকা সমান কত তিল, আপনারা বাইর করছেন না? ৭৬,৮০০ বাইর করছেন না? তাহলে 1 টাকাটা কি খতিয়ানের সম্পূর্ণ অংশ, আর এখানে হচ্ছে যেটা আংশিক। টোটাল হবে ৭৬,৮০০। তাহলে ৭৬,৮০০ থেকে উনি কত তিল পাবে এটা বের করতে হবে। তাহলে এটা কত আমরা জানি, এক ক্রান্তি সমান কত তিল বাইর করেন? 20 তিল, ঠিক আছে? তাহলে এখানে কয় ক্রান্তি আছে? 2 ক্রান্তি সমান কত তিল? 40 তিল। ঠিক আছে? তারপর আছে যে 2 করা, 1 করা সমান 3 ক্রান্তি, ঠিক আছে? তাহলে 1 ক্রান্তি সমান 20 তিল হলে 1 করা সমান 60 তিল। তাহলে এখানে আছে কয় করা? 2 করা, কত তিল? 120 তিল। তারপর আছে যে 6 ঘন্টা, 1 ঘন্টা সমান কত? 240 তিল। তাহলে 4 ঘন্টা সমান 960। 1 ঘন্টা সমান কত তিল? 240 তিল। 6 ঘন্টা সমান কত তিল হবে? 40 প্লাস 120 প্লাস 1440। তারপর আছে যে কি এটা 1 আনা। 1 আনা সমান 20 ঘন্টা, ঠিক আছে?
1 ঘন্টা সমান কত? 240 তিল। 20 ঘন্টা সমান কত তিল? 240 × 20। হ্যাঁ? 6 ঘন্টা সমান 1440। এটা এখানে আছে না? আপনি দেখেন 6 ঘন্টার আগে দেখেন একটা চিহ্ন আছে। আছে না কত জানেন? 28,000 টোটাল স্যার আরেকটা একটু 3,400 টাকা। আমরা জানি 1 ঘন্টা সমান কত তিল? 240। এটা বোঝা গেছে 1 ঘন্টা সমান 240। তাহলে এটা কত? 1 আনা না? 1 আনা সমান কত? 20 ঘন্টা না? 1 ঘন্টা সমান যদি 240 হয় তাহলে 240 কে 20 দিয়ে গুণ দেন। 20 ঘন্টা সমান কত হয় দেখেন? এই 4,800। 4,800। দেখে এবার যোগ দেন। 40 এটা যোগ করব এখন 40 120 6,400 1440 4,800 6,400। 6,400। তাহলে ওনার অংশ কত? 6,400। তিন। 3 1440। 300 মান কত? হ্যাঁ 1440 × 20। তিল কত দূর? কোনটা? 1 ঘন্টা সমান যদি 1440 না 6 ঘন্টা সমান 1440। 1 ঘন্টা সমান 240। 240। কত পাইছি আমরা? 6,400। যে ওইটা কত টোটাল? 58 ছিল যে 58 সমান কত? আচ্ছা এর পরেরটা আগেরটা যাই। এটার সাথে কি এটা লাগবে? ওই করার সাথে ক্রান্তির এটা মাথা, এটা মাথাটা ওখানে ক্রান্তির 2 ক্রান্তির মাথাটা যেটা আছে হ্যাঁ। ওটার সাথে লাগবে? না লাগবে না। এটা বোঝা গেছে 6,400 যোগফল কিভাবে আসছে? ঠিক আছে বোঝা গেছে। আবার যদি বোঝা যায় দেখি প্রথমটা করেন। সানাউল্লাহর কত দিন? এটা কি 13 না 13 হলে 20 গুণ 3 দেন 60 বলো অবস্থা ডিভাইড করছেন 3,200 হচ্ছে। এটা কি 2 আনা 2 আনা দিছি। 12,800 তাই আপনারা এখন আচ্ছা এখানে সময় 4,800 বলে কি 2 দিন আমরা যেটা বাইর করতেছি কত আনা সমান, এটা যদি 1 আনা সমান কত দিন, 2 আনা সমান কত দিন মুখস্থ রাখে যায় তাহলে শর্টকাট বাইর করা যাবে। 240 দিন।
12,820 করে রাখেন। হবে 20 তিলে এক ক্রান্তি থেকে লাগতে হবে 3 ক্রান্তি এক করা, এটা আবার পরিমাপও আসবে, পরিমাপে 3 ক্রান্তি এক করা, এটা আসতে ঠিক থাকবে 4 করা 1 ঘন্টা, এটা তো আমরা সবাই হ্যাঁ 12,000 কি আপনারা পারছেন? 12,800 কত আসছে আপনাদের? 12,800 আজকের জন্য ক্লাস মতো লাগে না, আমরা বানিয়ে আসি এগুলো হিসাবে লাগবে না, ক্লাস শেষ করতে হবে। আগামী ক্লাসে দুটো ওই চিকন চিকনগুলো আছে না, নর্মালগুলো নিলে হবে না, নর্মালগুলো নিতে হবে, নর্মালগুলো নিলে চলবে ভালো হবে। এগুলো দামগুলো দামিগুলো নিলে আছে সমস্যা। পারছেন আপনারা পারছেন? হয় নাই আপনাদের? হয় নাই? হয় নাই? আচ্ছা দেখি ওইটা কত না লেখছে, এটা বলেন তো একটু। তিনজনে বলেন, তিনজনে বলেন। কত মিনিট আছে না? এক ক্রান্তি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লাস্টেরটা হচ্ছে কি 1 ক্রান্তি 20 5 থেকে আসলে হবে, লাস্ট থেকে আসলে হবে 1 ক্রান্তি 1 ক্রান্তি সমান 20 তিল, এক করা সমান 60 তিল 60 তিল, 13 ঘন্টা সমান 13 ঘন্টা সমান 120 240 ইনটু 13 3120 3000 120 120, তারপর 2 আনার সমান 240 ইনটু 40 240 ইনটু 40 কত আসছে? 9600 9600। তাহলে যোগফল 12,800। এমনি এখানে এগোতিয়ানে ফিরোজা খাতুনের যে অংশ আছে সানাল্লারও একই অংশ, ডাবল অংশ আছে, ঠিক আছে? তাহলে এটার যোগফল আমরা কত পাইছি? 12,800। নোট আছে এটা 12,800, এটা নোট করছো? প্রতিদিনের উপর পেন্সিল দিয়ে করো, নাহলে একটা কাগজে লিখে করো, খাতায় করো। সানাউল্লাহ 12,803, তারপর ফিরোজা খাতুনের 6,403। দেখে বলেন তো রহমতুল্লাহর কত তিল?
কেমনে হবে হ্যাট্রিক? এটা 4 গঙ্গা এটা 4 আনা। 4 আনা 4 আনা। এটা 4 আনা। এটা 4 আনা হলো এটা আনা। 4 আনায় কত ঘন্টা 80 দেখেন ঘন্টা আবার। 4 আনায় 80 ঘন্টা। 1 ঘন্টায় 240 মিনিট হলে 80 দিয়ে গুণ দিলে 80 আর 240 সেকেন্ড হ্যাঁ 19,200 এটা তো কটা চিহ্ন দিছে মৃহাল 200 এটা এটা করার চিহ্ন না কোনটা? রহমতুল্লাহ এটা রহমতুল্লাহ এটা আনা 4 আনা। এখন এটা আমরা আনা বুঝবো নাকি করা বুঝবো? এটা আনা না প্রতিদিন টানা বুঝবেন প্রতিদিন কোন করা নেই আচ্ছা কতদিন হলে আনা বুঝবো? এটাকে না বুঝবেন করাটা থাকবে যে 6 কে 6 এর পরে বাংলা করে দেখলে এটা পয়সা দিয়ে টাকা পাবে এটা দেখলে এটা বুঝবো যে আনা। না হলে ডাইরেক্টলি দেখে বুঝবো যে আনা চলে চাই আনা বুঝলেন এটা 8 আনা সব 12 হ্যাঁ 3000 কি কোনটা 8 আনাটা হ্যাঁ 8 আনাটা করে ফেলেন 38,400 দেখি টোটাল কত ফেলেন তো চালটা টোটাল কত আসে আজি অনুযায়ী কত হচ্ছে 7,800 38,400 আপনি ওটা পাইছেন রহমতুল্লাহটা 200 তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন রহমতুল্লাহ 19,200 হলে ওনার কত 4 আনা তারপরে আজিমুন নেসা কত আনা আনাটা কত আমার এসে কত আনা হচ্ছে 8 আনা তাহলে ওনার রহমতুল্লাহ ডবল রহমতুল্লাহ 4 আনা হলে ওনার 8 আনা তাহলে ডবল আসছে না 19,200 আর 38,400 টোটাল কত পাইছেন 76,800 আমাদের প্রতিদিনের অংশ হচ্ছে 16 আনা 16 আনায় আমরা 76,800 তিলের খতিয়ান ঠিক আছে টোটাল সম্পদ টোটাল অংশ হচ্ছে যে কত 76,800 তাহলে এখানে সানাউল্লাহর অংশ হচ্ছে যে 12,803 আর ফিরোজা খাতুনের 6,403 রহমতুল্লাহর 19,203 আজিমুন নেসার 38,403 তাহলে এই খতিয়ানে সম্পত্তি আছে কতটুকু এই খতিয়ানের এটা তো অংশ টোটাল অংশ 76,800 আমরা এখন টোটাল অংশ দিয়ে ভাগ করবো কতটুকু সম্পত্তিকে ভাগ করবো এই খতিয়ানের সম্পত্তির কতটুকু আছে কতটুকু সম্পত্তি আছে 0.90 0.90 সম্পত্তির পরিমাণ কত থাকবেন 8 নাম্বার কলামে 7 শতক ঠিক আছে 7 শতক এই খতিয়ানের পরিমাণ হচ্ছে 7 শতক সম্পত্তি 7 শতক সম্পত্তিকে 4 জন যেখানে আমরা মালিক দেখাচ্ছি এখন এই 4 জন মালিকে কে কতটুকু পাবে এটা বের করতে হবে ঠিক আছে তাহলে শতকে বের করেন দেখি ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে তবে বের করেন তো কে কতটুকু পাবে সানাউল্লাহ কতটুকু পাবে ফিরোজা খাতুন কতটুকু পাবে রহমতুল্লাহ কতটুকু পাবে আজিমুন নেসা কতটুকু পাবে 6 শতক থেকে এটা বের করেন শতকের ডেফিনেশন লাগবে না আগে আমরা তো বুঝতে পারছি পয়েন্ট দিয়ে দেন না শতকটা 7 ধরেন 7 শতক সম্পত্তি ঠিক আছে কে কতটুকু এটা কত সময় পাবে এটা বের করলে হবে পয়েন্ট দিয়ে আসুন না ওটার ক্লাস এখনো হয় নাই মানে 7 শতক সমান কবে বর্গফুটে বা কতটুকু এগুলো হবে
আপনি 700 দিয়ে ভাগ করলে হবে ছোট। 700 ওখানে আবার অংশের মধ্যে মহিলা আর পুরুষের ভাগ আছে না? মহিলা এই বিভাগের এক ভাগ। না এগুলো তো উত্তরাধিকার সূত্রে আইন। আপনি ভাগ করবেন যে এই কদিনে 4 জন মালিক আছে, কে কতটুকু ভাবে এটা ভাগ করবেন 700 থেকে। আমরা যে এতক্ষণ যেগুলো ক্লাস করছে এটা অংশকে, এখন এই অংশটা কাজে লাগাবো, ঠিক আছে? এখন এটাকে আনা হিসেবে ভাবে না এমনি জাস্ট ফুট হিসেবে? ফুড আসতেছে না এখন। শতক থেকে আসবে, শতক 60 শতককে ভাগ করবেন আর কি। 4 ভাগ করলে তো 60 শতক 4 ভাগ, এখানে কি 4 ভাগ দেওয়ার সমান সমান অংশ আছে? এটা করে আমরা কিছু এখানে তো সবার 4 আনা করে নাই আছে। আচ্ছা 16 আনাকে ভাগ করব। 16 আনাকে ভাগ করতে হবে। যদি সবার 4 আনা থাকতো তাহলে 4 ভাগে ভাগ করে দিলে হতো। যদি সমান সমান থাকতো তাহলে এটাকে যতজন আছে 4 দিয়ে ভাগ করে দিলে হতো। এখন এখানে কি আছে কি এক একজনের এক এক রকম। মানে এগুলোকে আবার আমার ইনস্টল হবে কতদিন সময় কত হবে শতককে আমরা তিলে নিয়ে যেতে পারবো সারা গন্ডাতে নিয়ে করাতে নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা একটু ফলো করি। আমি একটা দেখাই। আমাদের জায়গার পরিমাণ হচ্ছে কত? 60 শতক। 60 শতককে আমরা কত দিয়ে ভাগ করব? টোটাল দিয়ে ভাগ করে ফেলবো, ঠিক আছে? এখানে আমরা কতজন আছি? ধরেন এখানে আমরা 10 জন আছি। তাহলে আমাদেরকে যদি 5000 টাকাকে যদি 10 জনকে ভাগ করে দিতে হয়, তাহলে 10 দিয়ে তো ভাগ করব। যার 10 দিয়ে ভাগ করলে সবাই সমান অংশ পেয়ে যাবে না? এখন টোটাল সম্পত্তিকে আমরা 3 দিয়ে ভাগ করে ফেলি। 7 শতক পরিমাণ, ঠিক আছে? 7 ভাগ 76800। তাহলে এক কিলে কত পাচ্ছে? 0009, ঠিক আছে? তাহলে প্রথম আছে কে? সানাউল্লাহ 12800 গুণ 12800, তাহলে কত ভাই? 1.166 100.134, ঠিক আছে? গীতা সেটা দিয়ে বাইরের অংশগুলো দিতে হবে না? আষ্টশোকে 7 দিয়ে ভাগ। 7কে ভাগ দিবেন। 7কে ভাগ দেব। টোটাল সম্পত্তি হচ্ছে যে অংশ হচ্ছে যে 7কে দিয়ে ভাগ দিয়ে যার যতটুকু অংশ তো দিয়ে দিলে এটা বাইরে যাবে। 1.100 হবে সবগুলো বাইর করে ফেলেন। আমরা বাইর করছি স্যার, আমরা বাইর করছি। মালিক হচ্ছে 7 শতক, ঠিক আছে? 7 শতককে 74080 দিয়ে ভাগ দিয়ে যার যে অংশটা দিয়ে দিবেন। এই স্যার আমরা বাইর করছি ওই সানাউল্লাহ ভাই পাবে যে 1.1666। 166, এটা আমরা যেটা শিখছি আগে 1.164। আমরা দশমিকের পরে সাধারণত এটা ক্যালকুলেটরে যেটা ব্যবহার হয় 2 সংখ্যাটাই নিব, তাহলে 1.16 নিব 16। এর পরের সংখ্যাটা যদি 4 থেকে 4 এর উপরে হয়, 4 থেকে 9 পর্যন্ত 4 এর উপরে হয়, উপরে হলে এটাকে 1 বাড়াই দিব।
17 করে এটা 17 থাকবে তাহলে 1.17 আর যদি 4 এর নিচে হয় 4 রিজার্ভ হলে 6 থাকবে 6 থাকবে। থাকবে তারপরে ফিরোজা হবে যে 0.583 ফিরোজা হবে দে 0.583 নো। তারপরে 0.583 জায়গায় 59 হবে আর কি। আমি একটা কথা বলি, আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে যে সানালা আচ্ছা 583 জায়গায় 59 হবে 0.59। এটা ফাইভের দেখুন ক্লিয়ার আছে তো। যদি 3 নম্বর 5 বলে হলো তখন এটা তখন আচ্ছা আচ্ছা 0.583 ঠিক আছে, ওকে এটাই হবে। তো রহমতুল্লাহ হবে 1.75, 7 আজিমা হবে যে 3.5। ফাইভ এইট বললে বলা হয় ঠিক আছে। ফাইভ এইট বলে বলা আছে 7 আছে। এটা বলতে বললে লড়াই করতে আপনারা আসবে আসবে ক্লাস আছে একটা এটা ওদের তিনের যে গুণফল আছে ওটাকে গুণ দেবো যে 1.160 হ্যাঁ 3 দিয়ে ভাগ করবে না 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে গুণ করবো যে ওটাকে 9 রেখে হ্যাঁ 3 দিয়ে যে 12,000 হয়েছে এটাকে হ্যাঁ, গুণ এটা দেবো। দিয়ে আচ্ছা মাঝখানে এখানে দশমিক একটা আসবে। এখানে আসে না সাতকে এটা দিয়ে ভাগ দিলে যেটা হয় এটা আসবে। বাইরে হচ্ছে আপনাদের স্যার আমাদের মিলছে 7 মিলছে, 5 জনের যোগফল 7 মিলে গেছে আমাদের। দশমিকের পরে একবার দিয়ে দিতে হবে। হয়েছে সবার হয়েছে কেমন হয়েছে একটা 1.17 একটা 0.58 একটা 1.7 একটা 2.9 এটা কেমন কি হয়েছে রেজাল্ট 7 রেজাল্ট কি হয়েছে 7 না কাট করবো বলুন সালাম হচ্ছে কি 1.17 1.17 আর ফিজিক্যাল হচ্ছে কি 0.58 0.58 তারপর রহমতুল্লাহ হচ্ছে 1.75 1.75 আর আজিম নাসার হচ্ছে 3.5 3.5 আপনার তো ম্যাচিং হয়েছে আর লিখছো মাশাআল্লাহ ওই পিছনের কি খবর আমি বললাম মিলছে হ্যাঁ আর ওগুলো ফার্স্ট ক্লাস থেকে আছে 1 পয়েন্ট কত কোনটা 17 তারপর 0.58 তারপর 1.75 তারপর 3.5 টোটাল কত হইছে ভাই সেভেন আমরা ভাগ করছি কতকে 7 কে 7 কে ঠিক আছে 7 কে কার কতটুকু ভাগ করছি এখন বোঝা গেছে এই খতিয়ানের মালিকটা কিভাবে বাইর করতে হবে এই খতিয়ানের হ্যাঁ আমি বোর্ডে করাই দিলে আরো ভালো করে বুঝতাম। না এখন ভালো করে বুঝছো আমি করাই দিলে দেখি দেখতাম এখন যেটা নিজেরা করতে পারছো আরেকটা খতিয়ান দিলে ওটা আপনারা করতে পারবেন ঠিক আছে না আমি করাই দিচ্ছি আমিও ইয়া করছি আমি করাই দিচ্ছি না এটা 12,000 6,000 কত আসছে 12,000 কত আসছে এটা হ্যাঁ এটাই আর কি কিভাবে করতে হবে আর কি তো আপনারা তিনটাই শিখলে এটা
এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখতে হবে। সব ক্ষেত্রে সবগুলো ক্লিয়ার নিয়ে তারপরে হিসেবে রাখবো। এখন তিনটা বন্ধ করে দিলে এগুলো কি কাজ আসছে দেখছেন? এগুলো জানা না থাকলে আপনার অঙ্কটা বাইর করতে পারবেন না। একটা প্রশ্ন ছিল, বলেন। বিএস কোতিয়ান, আরএস কোতিয়ান, পিএস কোতিয়ান সব কোতিয়ানে কি ওই এই হিসাবটা সেম থাকবে না? সেম থাকবে, অঙ্কটা সেম। হ্যাঁ, আমাদের দিব। আড়াইশো থাকবে প্রত্যেকটা কোতিয়ান। আচ্ছা, আমার বর্তমানে যে আমরা মেডিসিন নামদারি কোতিয়ান এগুলো করা হচ্ছে, ওগুলোতে ডিজিটাল পদ্ধতি, অর্থাৎ এটা সহজ হিসেবে এটা আমরা 16 আছে না, ওটাতে 16 থাকবে না, ওটাতে 1000 থাকবে। শতাংশ 1000 থাকবে, শতাংশ না, এটা অংশ ধরেন না। 1000 থাকলে আবার যদি আপনার একজন মালিক হয় তাহলে সমুদ্র সম্পত্তি সব সম্পত্তি উনি পাবে। দুইজন হলে কার কতটুকু লিখছেন, যদি 500 লেখে তাহলে অর্ধেক অর্ধেক, যদি 3 জন থাকে কার কতটুকু লিখছে এটা বোঝা যাবে। 200 লিখবে, কারো 300 লিখবে, টোটালি 1000 হবে। তাহলে 1000 দিয়ে বাদ দিয়ে যা যতটুকু ওগুলো বাইরে করে ফেলতে পারবেন, ইজি হবে। আমার তো খুব কষ্ট, 12 হয়ে যাচ্ছে। 1.17 এটা 0.8 আর মহাবিদ্যালয় 6000 টাকা। 400 এটা অর্ধেক। 1.17 পিরুজাকাতুন পাবে যে 0.58 আর রহমতুল্লাহ পাবে যে 1.75, আজিমুল হাসান পাবে যে 3.5। এরকম যদি কোতিয়ান দিয়ে এরকম নাম থাকবে, সাধারণ নাম থাকবে না, ওই কোতিয়ানে যে মালিক উনি নাম থাকবে, ও এই অংশ এটা থাকবে না, অংশ ওনার যতটুকু প্রাপ্য ততটুকু থাকবে। বাট আপনাদেরকে বাইর করতে হবে কোন মালিকের কতটুকু পাবে, কত সম্পত্তি আছে ওটা থেকে বাইর করে এটা বাইর করে আনতে হবে, ঠিক আছে? একটা আলাদা কাগজ এটা বাইর করে এখানে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? এবার দেখবো নাম সহ লিখে দিয়ে খাতার মধ্যে। তাহলে আমি 3টা কোতিয়ান দিব, তার 3টা বাইর করবেন। এটা আমাদের মূল জিনিস, ঠিক আছে? 1.1 এটা কি হবে? এটা কি শতক? শতক, হ্যাঁ শতক। 1.1 শতক। 7টাই শতক, 7 শতক। এখন যেটা আমরা এখন বর্ষা মারা গেল, ঠিক আছে? 2 লাইনটা লেখা শেষ। তারপর এই গরুটা একজাক পাকে এসে বকন করে ফেললো, মানে খেয়ে ফেললো একজাক পাখি, ঠিক আছে? ऐसे कि अगर लहर निकला है হ্যাঁ। একটু তাহলে একজাক পাখি এসে তিল তিল করে খেয়ে ফেললো, বকন করো, তিল তিল করে বকন করে দিল। একজাক পাখি এসে তিল তিল করিয়া করিল বকন, ঠিক আছে? ঠিক আছে, লেখা শেষ। প্রশ্ন হচ্ছে ওইখানে পাখি কতজন ছিল? तिल একটা বাকি হবে না বাকি কয়টা ছিল? পাখি কয়জন ছিল? পাখি ছিল কয়জন? কতজন? পাখি ছিল কতজন? কতজন? পাখি কয়টা ছিল? কয়টা ছিল? কয়টা ছিল? মানে কয়জনে মিলে এটা বকন করছে? এক তিল সমান এখন এটা আপনারা বাই করবেন, এটা নিয়ে একটু বেশি ধারণা দেন না। বেশি ধারণা দিব, আপনারা বাই করেন। আপনারা আজকে ক্লাসে গুরুত্ব দিয়ে এটা মাথায় খাটাবেন, মাথায় খাটানোর পরে এটা আপনারা নিজেরা করে আনবেন। আজকে না বলার জন্য তো আমি চাই এটা সবাই বুঝুক, ঠিক আছে? আর আমার সেটা সবাই বুঝুক। এখানে এখন বুঝাই দিলে এটা কেউ বুঝবেন কেউ বুঝবেন না, ঠিক আছে? যখন যারা বাড়ি কাজ হিসেবে থাকবে সবাই কিন্তু চেষ্টা করবেন, যে পারবেন কিন্তু ওয়েলকাম, আর যে পারবেন না সমস্যা না, এটা বুঝাই দিব। কারণ এটার উপর তো ভিত্তি করে আমরা এই যে আয় করতেছি, সম্পত্তি বর্ণন করবো, ঠিক আছে? কারণ এটা আমরা না জানলে বাকিগুলো তো কোনো কাজ আসবে না। এটা জানতে হবে, এটা আরো গুরুত্বপূর্ণ জিনিস। এই আজকের ক্লাসটা এই